This is 403 room. আর এই আমি এন্ট্রি করলাম। এখানে একটা বড় কাবার্ড আছে আর জুতো রাখার স্পেস। দেখুন আমাদের লাগেজ এসে গেছে। আর এটা একটা মিরর আর বড় স্পেসিয়াস রুম, একটা টিভি। এই দেখুন লাগেজ রাখার স্পেস, ফ্রিজ, বসার চেয়ার, একটা সোফা, দেখুন একটা ডিভান ছোট মতো। আর বেড রয়েছে, দুটো বেড, সিঙ্গেল বেড আমরা জড়ো করে নিয়েছি। আর এই দেখুন একটা তাক, ফোন, আর বেড সাইড টেবিল দুটো, এসি, পাখা। আর এদিকে হলো ওয়াশরুম। ওয়াও, ওয়াশরুমটা ভীষণই ক্লিন। একটা গেট রয়েছে, আয়না। আর এটা হচ্ছে চাট করার জায়গা। আর দুটো টাওয়েল দিয়েছে। আমি স্ক্রিনে এর নাম্বার আর প্রাইস দিয়ে দিচ্ছি। প্রথমে যে হোটেল রুমটি দেখালাম সেটি হলো মানডে হোটেলে, সেটি এআইজি হসপিটাল থেকে 2.4 কিলোমিটার দূরে অবস্থিত। আর এর ভাড়া অনেকটাই কম, আমাদের পড়েছে 2700 টাকা। এত কম খরচে এরকম লাক্সারিয়াস রুম, তার ফেসিলিটিস সত্যি উপভোগ্য। গত পর্বে আপনাদেরকে আমি জানিয়েছি যে এআইজি হসপিটালের রেজিস্ট্রেশন কিভাবে আপনারা করবেন, কিভাবে ডাক্তার দেখাবেন, ডাক্তাররা যে টেস্ট দেবেন সেটা কিভাবে করবে, তার প্রিপারেশন কেমন, কোথায় করাবেন, সেই টেস্টের রিপোর্টগুলো কিভাবে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে আপনারা পাবেন, আর কোথায় খাবেন, সব কিছুই জানিয়েছি। এরপর আমার জানানোর কথা ছিল যে আপনারা কোথায় থাকবেন। এখন এই মুহূর্তে আমরা আছি বাবুখান লেনে, যেখানে অনেক হোটেল আছে যা আপনাদের বাজেট ফ্রেন্ডলি। তো চলুন হোটেলগুলো ঘুরে দেখা যাক। এছাড়া কিছু লাক্সারি হোটেলের কথাও আপনাদেরকে জানাবো। প্রথমেই আসছে শ্রী সহর্ষ গেস্ট ইন। এখানে ফোন নাম্বার আর আপনাদের রুম ভাড়া স্ক্রিনেই দেয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। হোটেলটি হসপিটালের খুবই কাছে, আর রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও খুব ওয়েল মেনটেন্ড। যে রুমটি দেখাচ্ছে সেটাতে ব্যালকনি নেই, এছাড়া আপনারা ব্যালকনি সমেত রুমও নিতে পারেন। হোটেল উইন্ডসর প্লাজা, ফোন নাম্বার আর হোটেল প্রাইস স্ক্রিনে দেওয়া রইল। হোটেল উইন্ডসর প্লাজার রুমের ক্যাটাগরি হলো ডিলাক্স রুম, এসি, গিজার অ্যাভেলেবেল। গিজার আছে, নেক্সট কোজি গেস্ট হাউস, এর ফোন নাম্বার ব্যানারেই দেওয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। গেস্ট হাউসের রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, আর বাথরুমও নিট অ্যান্ড ক্লিন। আপনারা যদি ফ্ল্যাট হিসাবে নেন সেই সুবিধাও আছে। ভাড়া 1500 টাকা পার ডে। কিং সাইজের বেডের খাট আছে,
আর টিভি আছে, আর এই হলো বাথরুম, এতে গিজারও আছে। কোজি গেস্ট হাউসে একটি সুবিধা হলো এখানে 24 ঘন্টা চেক ইন চেক আউট, অর্থাৎ আপনি যদি সকাল 8টার সময় চেক ইন করেন তাহলে পরের দিন সকাল 8টার সময় চেক আউট। মাহিন্দ্রা গেস্ট হাউস, এই ফোন নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া আছে, আপনার পজ করে দেখে নেবেন। আরও অনেক হোটেল আছে, সেগুলো আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। বেশিরভাগ হোটেলগুলিতে আমি দেখলাম যে চেক ইন টাইম সকাল 10টা কিংবা 11টা, আর চেক আউট টাইম দুপুর 12টা পরের দিন। আপনি অন্যান্য হোটেলগুলিতে সকাল বিকেল বা যখন খুশি প্রবেশ করলেও পরের দিন ঠিক 12টার সময় আপনাকে রুম ছেড়ে দিতে হবে। একমাত্র কোজি গেস্ট হাউসেই দেখলাম 24 ঘন্টা চেক ইন চেক আউট। আমরা ছিলাম হায়দ্রাবাদের হোটেল রয়্যাল স্যুটস অ্যান্ড হোমস, এটি গাছগুলি মোড়ে একদমই কাছে ছিল। হোটেলটি মেন রোডের উপরেই অবস্থিত। আর এদিকে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, আর অপোজিটে সেন্ট্রো মল। এই দেখুন এআই হসপিটাল, আর আমাদের হোটেলটা এই যে अपना होटल गच्चीबौली में है, गच्चीबौली सेंट्रल मॉल के अपोजिट। और अपने होटल में टोटल 49 रूम्स है, 34 सिंगल रूम्स है और 15 फ्लैट्स है। 2 BHK 1 BHK दोनों भी है, और 2 BHK 5 फ्लैट्स है और 1 BHK 15 है, और 34 रूम्स है। अच्छा, और अपने पास एक इन हाउस रेस्टोरेंट भी है। এই হলো ডাইনিং এরিয়া। থ্যাংক ইউ ম্যাডাম। আর এই হচ্ছে এন্ট্রি, আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা এখন চেকিং করে নিলাম, আর এই হচ্ছে আমাদের রুম। এই আমাদের রুম, এই ট্র্যাক, এই আমরা রুমে এন্ট্রি করলাম। একটা বেড, দুটো পিলো, আর একটা ওয়ার্ড্রপ দিয়েছে, একটা টিভি আছে, ফোন আছে, আর আমাদের লাগেজ আনপ্যাক করছি, আর একটা বড় মিরর, আর একটা এসি আছে, আর এই ওয়াশরুম পরিষ্কার, গিজার আছে, একটা আয়না, একটা ওয়াশ মেশিন, আর একটা চেয়ার আছে, একটা টেবিল আছে। পেছনে AIG হসপিটাল, আর এটা হচ্ছে পুরো মেন রোডের উপরে, গাছিবলি রোডের উপরে। আর এই হচ্ছে 3rd ফ্লোরে 303 নম্বর রুম। আর এটা হচ্ছে ফ্ল্যাট সিস্টেমের ঘর। এটা হচ্ছে একটা ডাইনিং, টিভি আছে, একটা লিভিং রুম, একটা চেয়ার, আর একটা আয়না, বেসিন আছে। আর এটা হলো কিচেন, কিচেনের সেট আপ করা আছে, শুধু বাসন লাগবে আপনারা নিজেরা রান্না করে খেতে পারবেন। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন, গিজার আছে, আর এটা হচ্ছে কিং সাইজ বেড, আর ওয়ার্ড্রপ আছে, এসি আছে, ওয়ার্ড্রপ, দুটো বড় বড় ওয়ার্ড্রপ আছে, আর একটা ভিউ আছে, রোডের ভিউ। এটা থেকেও খুব সুন্দর ভিউ দেখা যাবে। এটা হচ্ছে অপোজিট বাড়ি হচ্ছে সেন্ট্রো মল, রিলায়েন্সের আইনক্স আছে অপোজিটে। এটা খুব একদম গাছিবৌলি মেন সিগন্যাল থেকে কিছুটা দূরে, 300 মিটার দূরে। লিভিং রুমটা তো আপনাদের দেখালামই। এটা পড়বে আপনাদের পার ডে 3000 টাকা। থ্যাংক ইউ। আজকে রাতের ডিনারের মেনু হচ্ছে আফগান চিকেন,
আমরা ডিনারটা নিয়ে নিলাম। এই হচ্ছে যাত্রাবাড়ি মোড়। কতটা ব্যস্ত, রাত্রি 9টা বেজে গেছে, কত ব্যস্ত শহর। আর পাশেই রয়েছে রসোই দ্য ডাইন। সেকেন্ড যে হোটেলটিতে আমরা উঠেছিলাম, হোটেল মানডে, তার ভিতরে ডেকোরেশনটা আপনাদেরকে দেখিয়ে দিই, আর তার ডাইনিং এবং ব্রেকফাস্ট আমরা কি করেছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই হোটেলের লবি এরিয়াটা খুব সুন্দরভাবে সাজানো, সামনে বুদ্ধ মূর্তি আর তার সামনেই হলো ডাইনিং। এখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ করতে পারেন, আবার ঘরে নিয়ে গিয়েও আপনারা করতে পারেন ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার। আমরা ডিনারটা রাতে ঘরেই করেছিলাম আর ব্রেকফাস্টটা এখানে বসে। আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম ধোসা আর ইডলি। ধোসাটা খুব ক্রিস্পি ছিল, খুব ভালো, আর প্রাইস ছিল 90 টাকা। আমি আলাদাই ব্রেকফাস্ট নিয়েছিলাম, এছাড়া কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে, সেটা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হবে। হোটেল রুমের প্যাকেজের সাথে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দেওয়া হয়। ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। এআইজি হসপিটালের আশেপাশের হোটেলগুলি এছাড়া 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে যে হোটেলগুলি আছে সেগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনাদের কিছু হোটেল সম্পর্কে জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব। নমস্কার, ভালো থাকবেন।